মহিলা বিবাহ করার পরে দেখবা সন্তান ভাই, এটা যাচাই করিয়া দেখিও না বাঙালি গড় না মিজু গড় মাঝে দিয়া মানছে ওবা তোর বাড়ি কানোর বলে ও আমার বাড়ি তো বাদুরপুর এক কথা দেখাইল ও ইকু দেখা যায় মিজু গড়া অয় অয় মানছে জয় জয় তার মার বিয়া হয়েছে তার মা মিজু ও মানছে যেখানে আন্দাজ কর এখানে মিলি যায় রাড়ি এর লাগি দেখিও মিজু বেটির ঘর থাকি যত সন্তান জন্মগ্রহণ করিয়া তখন ঘরটা দেখবা কিছু মিজুর দাম মারে কিবা তো খাসিয়ার কোনো মহিলা বিবাহ করার খাসিয়ার দাম মারে মণিপুরি মহিলা বিবাহ করলে মণিপুরের দাম মারে এমন বাঙালি হইতো নাই আর এমন মিজু হইতো না ফাঁকে দিয়ে দেখবা তার গঠন হয়ে গেছে গিয়া এর লাগি বাইরে মুসলমান হইয়া অন্য ধর্মের নারীদের বিবাহ করার যাইও না তে মিজু ফুড়িও বিয়া করলে আরো জলদি শিখিম জি না যদি কেন বলে খাসিয়া বাসা শিখি বালা শিক্ষকা বলে তে খাসিয়ার বুড়ি বিয়া করিলাই বলে না ক্ষতি আছে আমাদের দেশে আমাদের সেই ভারতবর্ষে মাঝে মধ্যে দেখা যায় আল্লাহর বন্দেগান সনাতন ধর্মের একজন মেয়ের আজকে ইসলাম ধর্মের বাইরে লইয়া গেছে গিয়া বিবাহ করে লাইছে এটাও কিন্তু আমাদের শাস্ত্র মতে এটা অবৈধ বলে এখানে বলে ভাই তুমি ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্মের নারীদের বিবাহ করো তুমি একজন আদর্শবান সাইয়া মহিলার জীবনে তুমি বিবাহ করো তুমি একজন মুসলমান কত মুসলমান নারীরা বাড়িয়ে বাড়িয়ে ফড়িয়া রইছ কত ভালো ভালো মহিলা হল আসন ইসলামিক ফলে আছে দিনদারি একজন মহিলা তুমি সাইয়া বিবাহ করিলাও তুমি এখানে অন্য ধর্মের নারীর দিকে তুমি মন তোমার যায় অন্য ধর্মের নারীরে তুমি কেন বিবাহ করতে চাও কারণ অন্য ধর্মের উপর তুমি আঘাত করতে না আজকে একটা মেয়েটারে তুমি বিবাহ করবাই মেয়ের বাবা মেয়ের মা বড় লজ্জিত হইলা গোষ্ঠীর মানুষ লজ্জিত হইলা ঠিক তদ্রুপ তেমনিভাবে কোনো সনাতন ধর্মের বাইরে যদি কোনো দিন মুসলমান কোনো বইন্ডে যদি বিবাহ করতে চায় এটাও কিন্তু সঠিক নয় বাবা তোমার ধর্মের তুমি একজন মহিলার বিবাহ করো তুমি কখনো অন্য ধর্মের নারীদের প্রতি লক্ষ্য করিও না আজকে সনাতন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ ইসলাম ধর্মের একজন নারী মহিলার বিবাহ করার পরে ধর্ম ব্যাপারে নিয়ে শিখাইতে বহুত দিন যাইব না যাইব আর আমরা মুসলমানে যদি একজন খ্রিস্টান বা একজন সনাতন ধর্মের কোনো মহিলা যদি আনার পরে আনিয়া শিখাইতে নামাজ রোজা তসবিহ তাহলিল দোয়া কতদিন যাইবরি 6 মাস লাগবো না হচ্ছে 6 মাস লাগবে কত মাস লাগবে এর লাগি দেখুন জানি আমরা দেশম সেও একটা লোভ করে দিছন গিয়া মিজোরাম গিয়া মিজু মহিলা বিবাহ করে দিছন বিবাহ করে লাইছন হয়তো মাশাল্লাহ এক কাম দিছি বালা করছে ঠিক আছে রে বাইরে বালা করছো দেখো যার মূল যেটা আছে ওটা টান মারবো এক সময় বিবাহ করছন বিবাহ করার পরে সন্তান আদি পাইছন সন্তান পাওয়ার পরে দেখা যায় সন্তানের মধ্যে বিভিন্ন কিসিম আমরার দেশ চাইয়া দেখবা টেফি আসাছন আর চিনর আসাছন আসুন হয় টেফি আসল লাগি চিনর আস পুরুষ যে গে কোনো সব মিলামিশা করিলায় মিলামিশা করার পরে দেখিও টেফি আসে ডিম পাড়িল ফাড়ার পরে ডিমটা যখন বয়াইলাম ওম দিয়া বাচ্চা বাড়াইল বাড়ানির পরে এমন বাচ্চা জন্ম নিল না দেখা যায় চিনরাস না টেফিয়াস ইগু মাঝে দি ইগু দুফাস হয়ে গেছে গিয়া কিতার লাগি চিনরাস এক জাত আর ইগুইল টেফিয়াস আর এক জাত কিন্তু দুইও যাতে মিলামিশা করার কারণে ই বাচ্চাইন যেগুন ইগুন হয়ে গেছে বেগড়া মুখে এগুন না চিন আর না টেফি ফাঁকে দি ও গদা গদা গুনান হলে কইতে ওক বাবা এগুন দুফাস ইগুন খাইতে গোষ্ঠ মিলব বেশ হয় না ওলা যারা মিজু মহিলা বিবাহ করার পরে দেখবা সন্তান ভাই এটা যাচাই করিয়া দেখিও না বাঙালি গড় না মিজু গড় মাঝে দিয়া মানছে ওবা তোর বাড়ি কানোর বলে ও আমার বাড়ি তো বাদুরপুর এক কথা দেখাইল ও ইগু দেখা যায় মিজু গড়া অয় অয় মানছে জয় জয় তার মার বিয়া হয়েছে তার মা মিজু ও মানছে যেখানে আন্দাজ কর এখানে মিলি যায় রাড়ি এর লাগি দেখিও মিজু বেটির ঘর থাকি যত সন্তান জন্মগ্রহণ করিয়া তখন ঘরটা দেখবা কিছু মিজুর দাম মারে
কিবা তো খাসিয়ার কোনো মহিলা বিবাহ করার খাসিয়ার দাম মারে, মণিপুরি মহিলা বিবাহ করলে মণিপুরের দাম মারে। এমন বাঙালি হইতো নাই আর এমন মিজু হইতো না, ফাঁকে দিয়ে দেখবা তার গঠন হয়ে গেছে গিয়া। এর লাগি বাইরে মুসলমান হইয়া অন্য ধর্মের নারীদের বিবাহ করার যাইও না, না করা বালা। বাসা লইয়াও খাইব বেড়া, মিজুর বাসা আইয়া খেসিব যেমনি, বুঝাইছে। এর লাগে জীবনে এই জিনিসও আমরা কিতা করতাম না, আমরা যাইতাম না। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যত মানুষ আছেন, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ভাষা আছে। আজকে আমাদের বাঙালি মানুষ যারা বাংলা ভাষা আমরা কথা হয়, হিন্দিভাষী মানুষ যারা আছেন হিন্দিতে ভাষা হয়, হিন্দি তাদের ভাষা। আজকে দেখুন নাগরি ভাষার মানুষ আছেন, আজকে দেখুন মারাঠি ভাষার মানুষ আছেন, বিভিন্ন ভাষা আছে, এসামিস ভাষা আছে, তারপর হইল গিয়া মহারাষ্ট্রিয়ার একটা ভাষা আছে, আছে না, নাগা মিক্স ভাষা আছে, নাগা মণিপুরের ভাষা আছে, মিজোর ভাষা আছে, এরপরে বাগানিও একটা ভাষা আছে, কত ধরনের ভাষা আছে। প্রত্যেকটি ভাষার মানুষও আছে, কিন্তু সৃষ্টিকর্তা স্রষ্টা যেই নাচন, আল্লাহ যেই নাচন, আল্লাহর যে যে ভাষা দিয়ে ডাকিবাই সেই ডাক সেই ভাষা আল্লাহর যাতে সব বুঝিলাই। সুবহানাল্লাহ। এখন যে ভাষা দিয়ে ডাকিবা ভাষা আল্লাহ বুঝত, এই নে লাগি আল্লাহ আমরা আর কয় ভাষা জানি? হ্যাঁ, আমরা বালিম সিলেটি মাতৃভাষাও জানি, তুলা হিন্দি জানি, শুনা শুনি শিখি দিছি। হ্যাঁ, হিন্দি সঠিক হিন্দি ওগুলো জানেন না, এটা আদা ফুরাইয়া বাড়িয়া দাঁড়িয়ে বলে না। হয় ইলাও পাওয়া যায়, কোনো এমএলএও আসন হিন্দি জানুন না ফুরা মাথে, এটা একারে বাড়িয়া দাঁড়িয়া মাতিতরা এলা পাওয়া যায় না কোনো সময়। এর লাগি ভাষা কিছু ভাষা ব্যবহারে কিছু জ্ঞান থাকতো। তবে যদি হিন্দি যদি চর্চা থাকে, তুমি তার মাদ্রাসার ছাত্র যারা পড়িত্রায়, স্কুলে যারা পড়িত্রায়, খেয়াল রাখিও জীবনে একটু হিন্দি ভাষাটা শেখার জন্য চেষ্টা করিও। হিন্দি ভাষা যেটা আছে আমাদের ভারতবর্ষে, যেন হিন্দি গোটা হিন্দুস্তানে চলে, ভারতবর্ষে চলে, হিন্দি ভাষাটা সুন্দর করিয়া শিখিলাও। হিন্দি আর উর্দু সামান্য ব্যবধান, তাই ভাষাটা যদি তোমার জীবনে যদি জানা থাকে, গোরা ভারত ঘুরিতে পারবা, কোনো অসুবিধা হইত নাই। এখন কইবা হিন্দি শিখিলাইলে গোটা ওয়ার্ল্ড ঘুরিলাইম বলে, জি না, পৃথিবী ঘুরা যায় না। আমরা আরব গিয়া দেখলাম হিন্দি কোনো গুরু বেঙ্গেও বুঝে না। ইংলিশ তারার ভাষা আরবি, আর ইংলিশ মাতলে তারা বুঝে, ইংলিশ কইলে আবার তারা বুঝে। আর যার যারি দেশের ভাষা যার যারি বুঝে, সৌদি আরব গেলেও আরবি ভাষা, আরবিতে বুঝি আর ইংলিশ কইলে বুঝি। আর হিন্দি এটা বিলকুল ফাত্তাও নাই, বুঝুন যা ভারত শেষ। আর আমরা দেশের মানুষ বাইরে গিয়া মুম্বাই দুবাই গিয়া হিন্দি ভাষা একটু চলে হোটেলে হোটেল। হ্যাঁ, এর লাগি হিন্দি ভাষার ব্যবহারে একটু অভিজ্ঞতা আনো। আর যারা স্কুল কলেজে পড়িত্রায়, যারা ইংলিশ মিডিয়াম স্কুলও পড়িত্রায়, তবে কিছু ইংলিশের স্পিচ থাকা দরকার। ইংলিশ কিছু ভাষা শিক্ষক ভাইরা যাইবা, যাওয়ার পরে কিছু ইংলিশে কথা কইতে পারতা, কিছু ইংলিশে মাতিতেও পারতা, কিছু বুঝতেও পারতা। ইংলিশ যেটা জ্ঞান যদি কেউর যদি থাকি যায়, আর ইংলিশে ভাষা যদি কোনো মানুষের থাকে, ভাষা পুরা যদি শিখিলায় মারতে পারে, গোটা পৃথিবী ঘুরিতে পারব, কোনো অসুবিধা হইত নাই। ইংলিশ ভাষাটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে আছে। অন্যান্য ভাষা আছে, কোনো দেশও আছে, কোনো দেশও নাই। বাংলা ভাষা তো ভারত বাংলাদেশ তো শেষ। হ্যাঁ, আর নাই। আর পাকিস্তানে গেলেও আর নাই, সব উর্দু কাবুলি ওটা ভাষা। হ্যাঁ, ওটা ভাষা, যার কারণে আফগান যায় না, আফগানি ভাষা, আরবিও আছে, আফগানি এক ভাষা আছে, উর্দুও চলে কিছু, এইভাবে ভাষা আছে। সৌদি আরব যান শুধু আরবি আর ইংলিশ, অত দুই ভাষা। এর কারণে ভাষা ব্যবহারে জ্ঞান থাকা দরকার। সুন্দর করি হিন্দি সারা শিখ, সারা কিতা করো, হিন্দি ভাষা শিখ। ভাষা শিখতাই না কোথায় শিখতাই। তবে এক ছেলে দিছন মায়ে ফড়ানিত বাইরা, মায়ে ছেলেরে বাইরা ফড়ানিত দিছন। বাইরা ফড়াত গেলে
আমরা আসামর এক সাইড তৈল গিয়ে এসামিস ভাষা নানি আপার আসাম, আমরা গুয়াহাটি সাইড নোয়াগাঁও, হুজাই, তিনসুকিয়া, এরপরে মার্গেরিটা, লেডু, ইতা নলবাড়ি, ধেমাজি, ইতা সব ডিস্ট্রিক্ট কিতা চলে এসামিস ভাষা চলে। এসামিস হে গেছে বাইরে হড়াত মায়ে দিলাইছুন ফুয়ারে হড়ানি, হ্যাঁ হে তো শিখিয়ে আইসি এসামিস ভাষা, আইয়া খাওয়াত বইছি। খাওয়াত বিয়ারলে মায়ে কইস মাছ দিতরা বড় এক টুকরা ফুয়ারে মায়া করিয়া, হে কইছে মা অলপ পিছত খাব, বুঝাইছে। মায়ে কইছেন মনে হয় মাছ এখান ফিসে তৈ হে খাইতো, তাই বাটিয়ে গুদিয়ে প্লেট দিয়ে তার ফিসে তৈছেন বিলাই নিছে। মাছ কছেন আমার ফিসে যদি তৈ আর রইব নি, বিলাইয়ে খাইব না আগে। হে কইব মাশাল্লাহ আমারে দিছন সাইজ করিয়া করে দি বিলাইরে দিন না সরাইয়া। হে কই রে মা রে কইলাম অলপ পিছত খাব, মায়ে মাছ দিন না কি মায়ের না তৈ তার ফিসি দিয়েছি বাদে মারে কইল মাই মাছ কই, মা বলে কইলেন রে বাবা ফিসে তৈতাম, ও তো ফিসে তৈছি, ও তো ফিসে তৈলাম মাছ। এর লাগি এক এক জায়গার এক একটা বাসার লাগে উল্টা, আমরা লাগে কিতা উল্টা। দেখো ইটা লইয়া 80 ঠাট্টা করতে হয় না, তবে কিছু ভাষা আছে আমরা একবারে বুল মাতি বুল হয় নানি। ও ফুরকির ও খান্দা হো খান্দা ইটাও বুল। খান্দা কি দেওয়ার ফুরকির ও সাইড আর হ সাইড, এক একটা সাইড আছে নানি, বা কিনারা কইলে ও কিনারা, ডাইন কিনারা, বাম কিনারা, ঠিক আছে। ও খান্দা হো খান্দা, খান্দা কি দেব কিছু জিনিস আছে ওলা আমরা বুল মাতি প্রায় সময়। এর লাগিয়া ভাষা কিছু সুন্দর হইতো, ভাষা কিছু সুন্দর হইতো, সুন্দর করি আমরা মাতিতাম। তবে যুবক ছেলেরা সবে হিন্দি ভাষা শিকক, হিন্দি ভাষা শিখলে সব রাজ্য ঘুরা যাইব, আর ইংলিশ শিখিলে গোটা ওয়ার্ল্ড ঘুরা যাইব। কিন্তু দেখেন আমার ধারণা পৃথিবীর মধ্যে কতটা ভাষা আছে, ইংলিশ আছে, আরবি আছে, হিন্দি আছে, বাংলা আছে, নাগরি আছে, চায়নারও ভাষা আছে, মহারাষ্ট্রী, মারাঠি, যত ভাষা থাকুক না কেন কয়েকটা ভাষা নিয়ে বই পুস্তক আছে। দেখো আমাদের ভারতবর্ষে ইংলিশের বই পুস্তক আছে, বাংলাতেও আছে, এসামিসের আছে, হিন্দিরও আছে। কিন্তু যত বই পুস্তক থাকুক না কেন ইলা স্পিডে পড়া যায় না। আরবি এমন একটি ভাষা আছে যে ভাষাটা যারা স্পিডে পড়া যায়, ইলা কিন্তু কোনো ভাষা স্পিডে পড়া যায় না। ইলা আর কোনো ভাষা স্পিড হয় না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আমরা কথা কইতে সময় আমরার মাতৃভাষা আমরা কথা কইয়ার নিনে না হইয়ার, যার কারণে অন্যান্য ভাষা শিখছন বালা শিখলে আপনার ফায়দা হইল গিয়া হরি গিয়া। যার কারণে একটা জিনিস খেয়াল করবা, অন্য ভাষা শিখাত লাগবা, কিন্তু অন্য জাতির মহিলারে বিবাহ করার যাইবা না। যদি কোন মিজু ভাষা শিখি ঠিক আছে, তে মিজু ফুড়িও বিয়া করলে আরো জলদি শিখিম, জি না। যদি কোন বলে খাসিয়া ভাষা শিখি বালা শিক্ষা বলে তে খাসিয়ার ফুড়ি বিয়া করিলাই, বলে না, ক্ষতি আছে। আমাদের দেশে আমাদের সেই ভারতবর্ষে মাঝে মধ্যে দেখা যায় আল্লাহর বান্দেগান সনাতন ধর্মের একজন মেয়ের আজকে ইসলাম ধর্মের বাইরে লইয়া গেছে গিয়া বিবাহ করে লাইছে। এটাও কিন্তু আমাদের শাস্ত্র মতে এটা অবৈধ বলে এখানে বলে ভাই তুমি ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের নারীদের বিবাহ করো। তুমি একজন আদর্শবান ছাইয়া মহিলার জীবনে তুমি বিবাহ করো। তুমি একজন মুসলমান, কত মুসলমান নারীরা বাড়িয়ে বাড়িয়ে পড়িয়া রইছ, কত ভালো ভালো মহিলা হল আসন, ইসলামিক ফলে আছে দিনদারি একজন মহিলা তুমি ছাইয়া বিবাহ করিলাও। তুমি এখানে অন্য ধর্মের নারীর দিকে তুমি মন তোমার যায়, অন্য ধর্মের নারীরে তুমি কেন বিবাহ করতে চাও? কারণ অন্য ধর্মের উপর তুমি আঘাত করতে না। আজকে একটা মেয়েটারে তুমি বিবাহ করবাই, মেয়ের বাবা মেয়ের মা বড় লজ্জিত হইলা, গোষ্ঠীর মানুষ লজ্জিত হইলা।
ঠিক তদ্রুপ তেমনিভাবে কোনো সনাতন ধর্মের বাইরে যদি কোনো দিন মুসলমান কোনো বইন্ডে যদি বিবাহ করতে চায়, এটাও কিন্তু সঠিক নয় বাবা। তোমার ধর্মের তুমি একজন মহিলার বিবাহ করো, তুমি কখনো অন্য ধর্মের নারীদের প্রতি লক্ষ্য করিও না। আজকে সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, ইসলাম ধর্মের একজন নারী মহিলার বিবাহ করার পরে ধর্ম ব্যাপারে নিয়ে শিখাইতে শিখাইতে বহুত দিন যাইব না যাইব। আর আমরা মুসলমানে যদি একজন খ্রিস্টান বা একজন সনাতন ধর্মের কোনো মহিলা যদি আনার পরে আনিয়া শিখাইতে শিখাইতে নামাজ রোজা তসবিহ তাহলিল দোয়া কতদিন যাইবরি? 6 মাস লাগবে না? হচ্ছে 6 মাস লাগবে, কত মাস লাগবে। এর লাগি দেখুন জানি আমরা দেশব সেও একটা লুপ করে দিছন গিয়া মিজোরাম গিয়া মিজু মহিলা বিবাহ করে দিছন, বিবাহ করে লাইছন। হয়তো মাশাল্লাহ এক কাম দিছি, বালা করছি, ঠিক আছে রে ভাই, এ বালা করছো। দেখো যার মূল যেটা আছে ওটা টান মারবো এক সময়। বিবাহ করছন, বিবাহ করার পরে সন্তান আদি পাইছন, সন্তান পাওয়ার পরে দেখা যায় সন্তানের মধ্যে বিভিন্ন কিসিম। আমরার দেশ চাইয়া দেখবার টেফি আসাছন আর চিনর আসাছন আসুন নেন। হয় টেফি আসল লাগি চিনর আস পুরুষ যে গিয়ে কোনো সব মিলামিশা করিলাই, মিলামিশা করার পরে দেখিও টেফি আসে ডিম পাড়িল, পাড়ার পরে ডিমটা যখন বয়াইলা ওম দিয়া বাচ্চা বাড়াইল, বাড়ানির পরে এমন বাচ্চা জন্ম নিল না দেখা যায় চিনরাস না টেফিয়াস, ইগু মাঝে দি ইগু দুফাস হয়ে গেছে গিয়া। কিতার লাগি চিনরাস এক জাত আর ইগুইল টেফিয়াস আর এক জাত, কিন্তু দুই জাতে মিলামিশা করার কারণে ই বাচ্চাইন যেগুন ইগুন হয়ে গেছে বেগড়া মুখে এগুন না চিন আর না টেফি, ফাঁকে দি ও গদা গদা গুনান সকলে কইতে ওক বালা এগুন দুফাস ইগুন খাইতে গোষ্ঠ মিলব বেশ কই না। ওলা যারা মিজু মহিলা বিবাহ করার পরে দেখবা সন্তান ভাই, এটা যাচাই করিয়া দেখিও না বাঙালি গড় না মিজু গড় মাঝে দিয়া মানছে ওবা তোর বাড়ি কানোর বলে ও আমার বাড়ি তো বাদুরপুর, কথা তো কইল। ও ইকু দেখা যায় মিজু গড়া, অয় অয় মানছে জিয়া জিয়া তার মার বিয়া হয়েছে, তার মা মিজু। ও মানছে যেখানে আন্দাজ করো এখানে মিলি যায় রাড়ি। এর লাগি দেখিও মিজু বেটির ঘর থাকি যত সন্তান জন্মগ্রহণ করিয়া তখন ঘরটা দেখবা কিছু মিজুর দাম মারে, কিবা তো খাসিয়ার কোনো মহিলা বিবাহ করেন খাসিয়ার দাম মারে, মণিপুরি মহিলা বিবাহ করলে মণিপুরের দাম মারে। এমন বাঙালি হইতো নাই আর এমন মিজু হইতো না, ফাঁকে দিয়ে দেখবা তার গঠন হয়ে গেছে গিয়া। এর লাগি বাইরে মুসলমান হইয়া অন্য ধর্মের নারীদের বিবাহ করা যাইও না, না করা বালা। বাসা লইয়াও খাইব বেড়া, মিজুর বাসা আইয়া খেসিব যেমনি বুঝাইছে। এর লাগে জীবনে এই জিনিসও আমরা কিতা করতাম না, আমরা যাইতাম না। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। এর লাগি অনার্থক কথা বলা কুফল। কথা বলতে গিয়ে আমরার জিব্বা আছে, জিব্বা যেটা আছে, জিব্বা না হইলে জবান না হইলে বাবারে মারতাম পারতাম না। জিব্বার দাঁত তারার গুরুর বড় বন্ধু আলাপ। আমি একটা বই পাইলাম, এটা গল্পের বই। দাঁতে কইল রে জিব্বা বাইরে তোর লাগি আমার বড় মায়া, জিব্বাকে দাঁতে কইল বাইরে তোর লাগি আমার বড় মায়া। কিন্তু জিব্বা কইল ভাই তোমার কিতা মায়া দেখি খসাই। দাঁতে উঠিয়া কইল ও ভাই মায়া আমার আছে জানো নানি, তুমি যেন খানি আমারে দেও, আমি নরম করিয়া দেই, তুমি সাইজ করিয়া দেও, দুইজনে বাটিয়া কাম করি। কিন্তু ভাই জানিয়া রাখিও ও ভাই জিব্বারে তোমার যদি কিচ্ছু হয়ে যায়, তুমি বেমার পড়ি যাও, আমার বড় খানিত কমজুরি হয়। এর লাগে জিবরা চলি গেলে জিবরা কাটি গেলে দেখিও জাল আর খাইতে পারেন না, মশলা খাইতে পারেন না, দাঁতর বড় খানির মধ্যে কমি হয় না না হয় না কথা। তো বাদ বাস্তব বেড়া যেন গল্প বানাইছে এমনি না। জিবরা কইল রে ভাই দাঁত তোমার লাগি আমার যে মায়া, বলে কি জাত মায়া দেখি হসাই, বলে কত মায়া তোমার দাঁতর সিবাত কিচ্ছু ঢুকলে আমি জিবরা শান্তি পাই না রে ভাই। ভাই নি হসাই কোনো বেটার জিবরা বইব আবার ঢুকছে খালি খালি খুশাই না জিবরায় না পারলে বাদে লিখাই লো হইল দাঁত কিলাই।
এর লাগি জিব্রাইল উঠিয়া কইল, বাইরে তোমার যদি কিচ্ছু হয়ে যায় খানির মধ্যে আমার ক্ষম হয়, যেদিন দাঁত ফড়ি যাইব, দাঁত বেমারি হয়ে যাইব, জিব্বা কয় আমার খানির মধ্যে কিছু কমি হয়, কারণ তুমি আর শক্ত জিনিস খাইতাই পারো না, আমার কমি যায় খানি, নরম খানি আমি আর বুধু বাইটা। আর বাইরে তোমার সিবাত কিচ্ছু ঢুকি গেলে আমি শান্তি পাই না, কত মায়া। মামা কি তাই মাশাল্লাহ মাশাল্লাহ। এবলাকু 100 টাকা ছিল প্রথম করে ফুল ফিরে ধ্যান দিতাম, তোমার বাদে দেখো যত নাই। দাম কি করছিলাম নাই দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা 450 হইতো ওয়ালা আলি, তোরা বাদে পাইলি না, আমি দিয়ার হটাই হো আপনার নাতিনটাই দিলেন না। মাশাল্লাহ, আমার সাবই মামুয়ের তরমুজ 5 কেজি, আর এখন আরও দিছন 150 টাকা, টান মেয়েরা খতম পুরাইছন, দোয়া চাইছন বলা না। মাশাল্লাহ, জিলাপি আরো 2 কেজি, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তান্তার সৎকারে কবুল আর মঞ্জুর করক্কা। তো আমি কেদা খোয়াত আসলাম কৌ সাহেব, দাঁতর মাতো না নি চিল্লাই না বাবা, মাতিও না, আর ও 2-3 দিন ওয়াজ পাইবা শেষ, মাতিও না শুনো। তখন আমরা মাতি, আমরা জবান দি জিব্বা না হইলে মাততে পারো, দেখি জিবরা ওখান আঙ্গুল দি দরিয়া দেখি খ মাতো চাই, আর আইবনি মাত না, কত বড় এক নিয়ামত আল্লাহর বন্দেগান। জিব্বা যেটা আছে তখন জিব্বা আল্লাহর এক নিয়ামত। আরেকটা খল জিবরা কইন বাট্টি হলকম কইন ওটা আছে, এই খল জিবরা খেয়ার নাই, জবান পরিষ্কার হইতো নাই, আর জিব্বা না হইলে মানুষের জবান পরিষ্কার হয় না। আল্লাহর বন্দেগানের লাগি জবানোর মূল্য আছে, জবানোর দাম আছে। মাতিতা জীবন হিসাব করিয়া তুমি তাই মাথো দেখিও, আমরা মোবাইল চালাইয়ার মোবাইলও যখন ক্যামেরা ফটো করতে করতে ভিডিও করতে করতে মেমোরি ফুল হয়ে যায়, কয়দিন পরে জাবড়াও তো আমরা খাটিয়া উড়াইয়া ফালাই না ওলা। আমরা মাতিতে মাতিতে আমরা আমল নমা যদি ফুল করিলাই, আর আমল নমাজ যদি আমল থাকে না, নেক আমল থাকে না, আউরি মাতিয়া যদি আমল নমা পড়িলাই, কিন্তু আমল নমাজ তাকে খাটিয়া ফালানি সম্ভব হইতো নাই। হিসাব হইব কিয়ামতর দিন, এর লাগি জীবনে চিন্তা করি আপনি মাতকা, যে মাত মাতিলে কাজ লাগবো, যে মাত মাতিলে আপনার জীবনে ফায়দা হইব, যে মাতর দ্বারা আপনার জীবনে উন্নত হইব, আপনার ফায়দা পাইবাই, এইভাবে জীবনে তুমি মাতার চেষ্টা করিও। মাতিটা মাতি না খাম লাগতো। আমরা বই পড়াত পাইছিলাম ছোটবেলা, এক মানছে উঠিয়া কইছে ওয়াশো আমারে সাহায্য করো, বনর বাগে খাইলার, সারা দৌড়িয়া গেছ, হে লাগছে ডঙ্গ, গিয়ালে দেখুন বাঘ নাই, হে আসে কি তারে আসস কি, কইল না পরীক্ষা করলাম, কই তুমি তাই নাও নি আমার সাহায্য করো। আরো গেল, আরো কয়েকদিন পরে আবার উঠিয়া কইল ওয়াশো আমারে সারা সাহায্য কর, বনর বাগে খাইলার, মানুষে মনে কর লাইজ মনে কয় বাগে খাইলার সারা গেছ, ইয়াদ না হে আসে আর গল্লা না ভর্তি করলাম। আর একদিন হাসাও বনর বাঘ আইসে, আইয়া বেরি লাইছে, তারে খামড়ানি শুরু করছে, খুব চিৎকার দিছে, একটা মানুষ গেছই না, কইলাই গো সপ্তাহ কি বড় বেঈমান, গীতা সারাত তাকি বড় বেঈমান, সারাত তাকি বড় প্রতারক, আউরি খালি মাতে আউরি কয়, ও সারা বন্ধই গেলা, কেউ গেলা না। এক মানছে কইল রে আজগু তো চিল্লার তো অত বেশি, তার কারণ কিতা যায়, এখন দেখি চিল্লানিও বাদ দিলাইল, গিয়া দেখুন হাসাও বাগে গর্দনার দরিয়া কামড়াইয়া খার, ও ভাদ হয়েছিল। এর লাগে কিছু জিনিস নিয়ে ডং করা ঠিক নাই, জবান লইয়া ডং করা ঠিক নাই, জবানের একটা মূল্য আছে, দাম আছে বাবারে। আমরা কেউ জবান লইয়া ডং করি, আউরি মাতামাতি করি, বেশি মাতিলে অনার্থক, মাতিলে ক্ষতি আছে, বেশি মাতিলে মানুষে কইবা মানুষটা বড় জবর বেশি মাতে, এই মানুষটা বালা নাই, এই মানুষের দ্বারা আমরা যাইয়ার নাম, এই মানুষটা খামায়া নাই। আর যারা বেশি মিছা মাত মাতিয়া তখন মিছা মাত মাতনেওয়ালার দাম কমি যায়। আর একদিন এক মাতর ব্যাপারে কইবা রে আনিয়া লাভ নাই, এই মানুষটাই মিছা মাত মাতি, এই মানুষটা কিতা করে মিছা মাত মাতি।
মিছা মাত তো হইল গুনাহ কবিরা। মিছা মাত কিটা গুনাহ কবিরা। আইজন গাড়ি এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, ও এক গুড়োয় হাসায় মিশায় মাতিয়া মানুষের টুটো উঠিতা ভালো হইতা। আইয়া কইলা ইয়া আল্লাহ গাড়ি পড়িয়ে তিনজন হসপিটাল আর এখন মারা গেছে। আসলে বেটা কিচ্ছু জানেও না, খালি অ্যাক্সিডেন্ট শুনা শুনি নিজের চৌকে দেখছে না, নিজের চৌকে দেখছে না। চৌকে না দেখি আন্দাজি গফ উড়াইতাম না, আন্দাজি কিতা করতাম না। যেনটা নাউরি উড়াই এনতানর মুনাফিকি পরিচয়। মুনাফিকে খবর পাইলে যাচাই করতো না, যেসা জাগাত খবর বইয়া নিব, আউরি মাত এখান উড়াইব, আউরি খালি মাত মাতিব, ফরার সমালোচনা করব, নিন্দা করব। আর মুমিনে ইটা যাচাই করিয়া মাতিব, জ্ঞানী ব্যক্তি যাচাই করিয়া মাতিব। একবার শয়তান বাড়ির দুইজন চাকর রাখলা, একজনের বেতন হইল গিয়া 6 দিরহম আর একজনের বেতন হইল গিয়া 10 দিরহম। একবার শয়তান বাড়ির চাকর রাখছেন দুইজন, একজনের 6 একজনের 10। একদিনও 6 দিরহমালায় উঠিয়া কইল বাদশা, হেও যেটা কাম করে আমিও করি, আমার এই 6 কি, তারে 10 আর আমার 6 কি। বাদশায় উঠিয়া কইলা আচ্ছা ঠিক আছে, তোর জবাব দিয়ার আমি তোর সময় লাগবো, দিমু কই মরছে এখন না। বাদশা তো শিয়ান মানুষ। বাদশার সময় বাদশার বাড়িতে ওই সময় কুকুরে বাচ্চা দিলাইছে একটা ঘরের বাতানো। কুকুরে বাচ্চা দেওয়ার পরে বাদশায় উঠিয়া 6 দিরহমালা বেতন যেন চাকর এনারে উঠিয়া কইল বা যাও চান, কুকুরে বাচ্চা দিছে খবর লইয়াও চান। তাই গেছুন গিয়া দেখি কইলা আইয়া বলে যে বাদশা লম্পা না, কুকুরে হাসাও বাচ্চা দিছে। বলে কয়টা রবো? বলে না গনছি না, গেছুন আবার। বলে যাও গনিয়াও। গনিয়াইয়া কইলা বাদশা লম্পা না, কুকুরে বাচ্চা দিছে 60টা। বলে 60টা দিছেন। বলে তে এগুন কালার কিলা কিলা? বলে এখান খেয়াল করছি না। বলে তে যাও গুন কালার নির্ণয় করিয়াও। আবার গেছুন গিয়ে খালার গুণ গনিয়াইলা। ইয়া কইলা ও বাদশা লম্পা নাম, খালা 2টা, চিত্রা 2টা, আর সাদা একটা, লালও 2টা। বলে আচ্ছা কুত্তা কয়টা, কুত্তি কয়টা? বলে না এখানেও খেয়াল করছে। বলে তাও যখন ইয়াও। আবার গিয়া কইলা ইয়া কইলা বাদশা কুত্তা 3টা, কুত্তি 4টা। মনে করিলা কাম। এরপরে বাদশা ডাক দিলা 10 দিরহমালা 10 টাকা আর ডাক দি কইলা বাদশায় কইল ভাই আও সাইড। বাদশা লম্পনা কি আপনি আমার ডাকছেন? বলে হাফ। বলে যাও সাইন, আমার বাড়ির গরর বাতানো কুকুরে বাচ্চা দিছে, ও বাচ্চায় নগুন্তর খবর লইয়াও সাইন গিয়া। বাদশার আদেশ কমে গেছে 10 টাকা আলা। গিয়া দেখছে বাক ফয়লা গনিছে কয়টা, 60টা। বাদে দেখছে রং কিলা, বাদে দেখছে কুত্তা না কুত্তি। সারা গনিয়া ইয়া কইল বাদশা জিও খবর লইয়া আইছি। বলে কিতা কও সাইন? বলে এই কুকুর তো বাচ্চা দিলাইছে 60টা, রং কিলা? বলে রং ও রকম ও রকম। বলে কুত্তা কয়টা, কুত্তি কয়টা? বলে কুত্তি হইলা গে 4টা, কুত্তা হইলা গিয়া 3টা। ও বাদশায় উঠিয়া কইলা রে বান্দা, ও চাকর তরে আমি ও কারণে 6 টাকা দেই, এক কুকুরের হিসাব লইতে সময় তুই 3 চক্কর দিছ, আর আইগুরে আমি 10 টাকাও কারণে দেই। ইগিয়ে দেখছ নি একবারে হিসাব লইয়া আইছি। বুঝাইছুন এর লাগে জ্ঞানী মানুষের মাত এখান এক মাতে বহুতটা বুঝাইব, হিসাব করি মাতিব। আর যেটানের জ্ঞান কম আন্দু সন্দু ওইটা খালি ফের ফের করেন কত। বুঝাইছ নি? আউরি খালি মাতিবা, আউরি খালি চিল্লাইবা হতে ঘাটে, আউরি বাজারে বইয়া মাতিবা। ও আউরি মাথা বালা নাই, আমল নামায় খালি গুণা লেখা মারতে মারতে হরর সমালোচনা অধিক গিল্লাত যাইবা। এর লাগি আমরা রইল গিয়ে সামনে ইলেকশন মুভমেন্ট, ইলেকশন আর ইয়া আল্লাহ বাজারে বইয়া আমরা সারা ফাঁস করিলেই এই নইবা আমার এই আনকন্টেসে বাস এই নইবা কিতা কইলে 40,000 তরিকু করে থাকবো। বলে বাজি বলে তোর জুথা আমার তুথা, হাই রে হত সম্মানী তুথা দিলার বেটা। বুঝাইছেন? ও ওটা আমরার বাজারে বইয়া হিগিয়ে কর যদি কৌল করিলাও, যদি তোর অমুক ফাঁস করিলাই তাহলে আমি তোরে কিতা দিতাম। হিগে উঠা বলে বাইকও খান দিবিনি। বলে পাইলিছত বাইক পর্যন্ত দিলার। বেটাইন বুটো জিতিতা, বেটাইন ইলেকশন খেলাইয়া জিতিবা, পার্লামেন্টও যাইবার। আমরা বাজখানো বাজারও সার দোকানো মায়ের করিয়া মরি যার খালি ও মাত, খালি ও মাত। জরুরত কিছু মাত আছে। আজকে রাজনীতিবিদ পলিটিক্যাল লাইন যারা আসন এরা আসিয়া যখন কি করবা
বক্তব্য দিবা তুমি যাচাই করো তোমার বিবেক আছে খারে ভোট দিলে জনগণের ফায়দা হইব খারে ভোট দিলে দেশের ফায়দা হইব খারে ভোট দিলে